ওয়েলকাম টু সুলাস অ্যাক্টিভিটিস। চলে এসেছি তোমাদের সামনে একটা রেসিপি নিয়ে, পটলের ভর্তা। তো এই দিয়ে সবাই গরম গরম ভাত খেলে খুব ভালো লাগবে। একতলা ভাত সবাই এমনি খাওয়া হয়ে যাবে। তা চলো দেখে নেওয়া যাক এই রেসিপিটা আমি কি করে বানালাম, তোমাদের দেখাই। চলো, আজকে করব পটলের ভর্তা। তার জন্য আমি নিয়ে নিয়েছি এরকম সাইজের 4টে পটল, এই যে কতগুলো 15-16টার মতো রসুন কোয়া, 4টে লঙ্কা, শুকনো লঙ্কা, কটা কাঁচা লঙ্কা। আর এই পটলগুলোকেই আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি সরু সরু করে। দেখো এরকম করে কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি একটু কালো জিরে, আর একটু কাঁচা পেঁয়াজ লাগবে, তাই কুচিয়ে রেখেছি 2টো মিডিয়াম সাইজের কাঁচা পেঁয়াজ। প্রথমেই আমি এবার গ্যাসটাকে অন করে দিচ্ছি, এই ইন্ডাকশনটাকে। কড়াটা গরম করতে দিয়েছি, দিয়ে আজ যে নিয়ে নিয়েছি সর্ষের তেল, সর্ষের তেলটা দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে তবে পটলগুলো ছাড়বো। তেলটা গরম হয়ে গেছে, এখন এবার সব পটলগুলোকে তুলে দিচ্ছি, ঢেলে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, এক চামচে হলুদ, ছোট্ট চামচে দিয়ে এটাকে নেড়ে চেড়ে ভাজা করব। লাল লাল করে ভাজা করব। আমি এখানে একটা টমেটো নিয়ে নিয়েছি ছোট কুচো করে, এটাকে পরে ভেজে নেব। কেউ পটলের খোলা বেটে করে, কেউ পটল সেদ্ধ করেও করে, কিন্তু আজকে আমি একটু সরু সরু করে কেটে নিয়ে তোমাদের দেখাচ্ছি পটল ভর্তা। এই যে পটলগুলো লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে। এবার দেখো একটা প্লেটে আমি তুলে নিচ্ছি। ব্যাস, পটলগুলোকে আমি ভেজে তুলে নিলাম একটা প্লেটে। এবারে দেব রসুনের কোয়াগুলো, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কাগুলো। এবার এগুলোকে ভালো করে ভেজে নেব। আমি একই সাথে টমেটোটাও তুলে দিচ্ছি, একসাথে ভেজে নিচ্ছি। লঙ্কা রসুনগুলো ভালো করে ভাজতে হবে। এখন রসুন আর লঙ্কাগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। প্রথমেই লঙ্কাগুলো তুলে নিই, শুকনো লঙ্কাগুলো তুলে নিলাম। এবার আমি রসুনগুলোকে তুলে নিচ্ছি। আর টমেটোটা আর একটু উল্টে পাল্টে ভেজে নেবো। এবার আমি এতে একটু কালো জিরে দিয়ে দিচ্ছি, এটাও টমেটোর সাথে ভেজে তুলে নেব। আমি এবার এটা অফ করে দিলাম ইন্ডাকশনটাকে। এবার দেখো টমেটোটাও আমার ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি কালো জিরের সাথেই। তুলে নিলাম। এবার চলো এটাকে দেখাচ্ছি, একটু ঠান্ডা করতে দিলাম বন্ধুরা। এবার দেখো এগুলো একটু ঠান্ডা হয়ে গেছে। প্রথমেই আমি রসুন আর এই যে শুকনো লঙ্কাগুলো নিয়ে নিলাম। যেহেতু পটল ভাজায় নুন দিয়েছি, তাই সামান্য একটু নুন দিয়ে নিচ্ছি। নিয়ে প্রথমে এগুলোকে চটকে নিচ্ছি আমি। রসুন আর লঙ্কা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি দেখো টমেটোটা। এরপর দিয়ে দিচ্ছি পটলগুলো ভাজা ছিল, সেগুলো দিয়ে দিলাম। আর এই যে দেখতে পাচ্ছ কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ কেটে রেখেছিলাম, এগুলোও দিয়ে দিলাম। দিয়ে সব ভালো করে একসাথে চটকে এগুলোকে
দেখো আমার পুরো মাখা কমপ্লিট হয়ে গেছে। এটা আমি আবার প্লেটে তুলে তোমাদের দেখাচ্ছি। তাহলে আমার তৈরি এই পটল ভর্তা রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও, আর যারা নতুন সাবস্ক্রাইব করে দিও। টাটা, আবার আসবো পরের একটা রেসিপি নিয়ে।